আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন। গ্লোবাল নিউজ বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জীবন মৃধা। ভারতের উন্নতি সহ্য হচ্ছে না যুক্তরাষ্ট্রের। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ইঙ্গিত দিয়েছেন, ভারতের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন যুক্তরাষ্ট্রের, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহ্য হচ্ছে না। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত বলার জবাবে প্রধানমন্ত্রী মোদি এর অগ্রগতির দিক তুলে ধরেন। এরপরে রাজনাথ মন্তব্য করেন, কেউ কেউ নিজেদেরকে বস ভাবেন এবং ভারতের উত্থান মেনে নিতে পারেন না। রাজনাথের অভিযোগ, কিছু মহল বিদেশে ভারতীয় পণ্যের রপ্তানিতে বাধা দেওয়ার চেষ্টা করছে, যদিও তিনি কারো নাম বলেননি। বিশ্লেষকদের মতে ইঙ্গিত স্পষ্টই ট্রাম্পের দিকে, কারণ ট্রাম্প ভারতীয় পণ্যের উপর 25% থেকে বাড়িয়ে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক এই কূটনীতিক উত্তেজনার পেছনে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। যুক্তরাজ্যে পারমাণবিক ঘাঁটি থেকে সমুদ্রে ছড়িয়েছে তেজস্ক্রিয়তা। যুক্তরাজ্যের একটি পারমাণবিক অস্ত্র ঘাঁটির ত্রুটিপূর্ণ রক্ষণাবেক্ষণের ফলে তেজস্ক্রিয় পানি বারবার ছড়িয়ে পড়েছে স্কটল্যান্ডের লোকলং হ্রদে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ফ্যারেট ফাঁস সরকারি নথির বরাতে এ তথ্য প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গ্লাসগোর কাছে কোলপোর্ট ঘাঁটিতে রয়্যাল নেভির ট্রাইডেন্ট পারমাণবিক সাবমেরিনের জন্য ব্যবহৃত 15 ফিটেরও বেশি পুরনো পাইপ ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করায় এই লিকের ঘটনা ঘটে। স্কটিশ পরিবেশ সংস্থা সেপা 2022 সালের একটি রিপোর্টে এই ব্যর্থতার জন্য নৌবাহিনীকে দায়ী করে। বর্ণবাদী বার্তা প্রচারের অভিযোগে চাদের সাবেক প্রধানমন্ত্রীর 20 বছরের কারাদণ্ড। চাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা সুচেস মাস্টারকে বিদেশবিরোধী ও বর্ণবাদী বক্তব্যের অভিযোগে 20 বছরের কারাদণ্ড ও 1 বিলিয়ন সিএফএ ফ্রাঙ্ক, যা প্রায় $1.8 মিলিয়ন জরিমানা করা হয়েছে। শনিবার বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন তার আইনজীবী। মাস্টার ছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস ডেবির নির্বাচনী প্রতিদ্বন্দ্বী এবং এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে 5 মাস দায়িত্ব পালন করেন। মে মাসে দক্ষিণ চাঁদের মান্দাগাঁওতে এক সহিংসতা ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়, যেখানে বহু মানুষ নিহত হয়। মাস্টার দল রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আর এমন আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।